কাউকে ছেড়ে যাওয়া খুব কষ্টের, কিন্তু তার থেকে বেশি কষ্ট হলো সে আসবে না বলেও জেনেও তুমি তার জন্য অপেক্ষা করা। এই জিনিসটার মানে বুঝো? আমি বুঝি। আমার জীবনে একজন মানুষ ছিল, আমি জানি সে ফিরে আসবো না, কিন্তু তার জন্য আমি আজও অপেক্ষা করতেছি। প্লাস এটা ভাই বেড়াদার হোক, বন্ধু বান্ধব হোক, তার যে কোনো ক্ষেত্রে আমাদের মাঝ দিয়ে কিছু কিছু মানুষ চলে গেছে, মরে গেছে। যে আমরা যদি দুই তিনজন বন্ধু বান্ধব মিলে আড্ডা দিই, আড্ডা দেওয়ার পরে কিছু কিছু মানুষের কথা আমরা মনে করি যে ওই মানুষটা থাকলে কি জানি এই আড্ডাটা জমতো বা ভালো লাগতো। এটাই মনে করো ওই অপেক্ষাটা। ও কিন্তু আমাদের মাঝে নাই, তাও কিন্তু তার কথা আমরা ভাবতেছি, তার কথা ফিল করতেছি, তার কথা চিন্তাধারায় আনতাছি যে হ্যাঁ এই মানুষ থাকলে কি জানি ভালো লাগতো। এরকম মনে করো ভালোবাসার ক্ষেত্রে, মানে তোমার নাগাল আমার নাগাল অনেক ছেলে মেয়ে আছে যে তার ভালোবাসার মানুষ চলে গেছে, তার জন্য অপেক্ষা করতেছে বা চিন্তা করতেছে, তার কথা দিনের পর দিন তার জন্য অপেক্ষা করতেছে, চিন্তা করতেছে, তার কথা ভাবতেছে। এই কিন্তু আইফোন ঘুরে তাও কিন্তু তার কথা ভাবতেছে। মনে করো তোমার জীবনে একজন মানুষ অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই মানুষ যদি আচমকা তোমার জীবন থেকে না হয়ে যায়, তারপরে এই মানুষটা মানে মানা হার না যে কেবো করে জায়গা, মানে গেলো কেবো করে আমার সাইডে আচমকা যদি না হয়ে যায়, তাহলে মানুষটা মানা হার না। এই জন্য চিন্তাধারার মধ্যে সবসময় তার কথাই চিন্তা করে, তার কথাই চিন্তা করে আমার ডিপ্রেশনে চলে। আমি দোয়া করি এই পৃথিবীর মধ্যে যত বাঙ্গা মনের মানুষ আছে তাকেও এই অপেক্ষার মুহূর্তটা যেন সবটা পার করে দিই, আমি এটাই দোয়া করি। কারণ এই দুঃখটা, এই কষ্টটা সব মানুষের নিয়ে আর না। কত কত মানুষ এনার জন্যই ওই ফাঁসি নেয় বা বিষ খেয়ে মরে জায়গা, মানে এই ডিপ্রেশনটা কেউ সহ্য করা না। কত কত মানুষে পারে, কত কত মানুষে পারে, কত কত মানুষ পারে না, এনার মানুষই মরে যায়।